দর্শক, বিশেষ জজ আদালতে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নাবিল, শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দের দুর্নীতি মামলার রায়ের বিস্তারিত আমাদের জানাবেন। সকাল 11:30 থেকে এই রায় ঘোষণা শুরু হয় এবং 3টি মামলায় শেখ হাসিনাকে কিন্তু ধারাবাহিকভাবে 7 বছর করে অর্থাৎ মোট 21 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং এই মামলা এই 3টিতে কারাদণ্ড সেটি হচ্ছে ধারাবাহিকভাবে ভোগ করতে হবে, অর্থাৎ মোট 21 বছরের যে এবং আদালত তার পর্যবেক্ষণ করেছেন সর্বোচ্চ 80 একজনের এই ধরনের সেটি আসলে গ্রহণযোগ্য নয় এবং আদালত কিন্তু এটিও বলেছেন যে এই প্লট গ্রহণের ক্ষেত্রে শেখ হাসিনাকে দুইবার হলফনামা জমা দিতে হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী স্বামী এবং সন্তানের নামে রাজুকে পূর্ব বরাদ্দকৃত কোনো প্লট রয়েছে কিন্তু জানাতে হয়। তবে শেখ হাসিনার এই যে হলফনামা দুইবার জমা দিয়েছেন, সেখানে কিন্তু তিনি সুদার সদনের যে প্লটটি তার স্বামীর নামে বরাদ্দ সৃষ্টি সম্পর্কে কিছু উল্লেখ করেনি এবং এটিও বলেছেন যে কোনো ধরনের আবেদন ছাড়াই কিন্তু রাজুকের যে প্লট সেটি শেখ হাসিনা এবং তার পরিবারের যে সদস্য তার সন্তানদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে যদি তিনি প্লট পাওয়ার জন্য কোনো ধরনের বরাদ্দের জন্য কোনো ধরনের আবেদন করেনি, পরবর্তীতে প্লটটি দ্রুত বুঝে পাওয়ার জন্য কিন্তু তিনি একটি আবেদন করেছেন, যেটাতে আসলে প্রমাণ করে যে এই যে প্লট গ্রহণ সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। আদালত কিন্তু এটিও বলেছেন যে রাজস্ব কর্মকর্তা যারা রয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদেরকে অনৈতিকভাবে বিশেষ সুবিধা দিয়ে এই যে প্লটগুলো সেটি বরাদ্দ দিয়েছেন এবং আদালত কিন্তু এটিও বলছেন যে এই ধরনের কর্মকাণ্ডের ফলে মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং তাদের অফিসের যারা অন্যান্য সদস্য রয়েছেন তারা কিন্তু রাজকের প্লট বারবার পেলেও যাদের আসলে পাওয়ার কথা তারা কিন্তু আসলে প্লট পাচ্ছেন না। এবং এই মামলায় আপনি জানেন যে এই যে 3টি মামলা রয়েছে, এই 3টি মামলা আরো 2 জন আসামি রয়েছেন গুরুত্বপূর্ণ। তারা হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল। তাদের বিরুদ্ধে যে শাস্তি রায় সেটি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো এবং তখন সেটি আমরা আপনাদেরকে জানাতে পারবো। সোনিয়া। নাবিল, ধন্যবাদ আপনাকে।